মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। সম্মানিত বন্ধুগণ, আপনার সাধারণত ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বা সহযোগী সংগঠনের যে কোনো পোস্টারে বা যে কোনো জায়গায় আমাদের একটা স্লোগান দেখে থাকেন, মূল স্লোগান যে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। এই কথাটা কি বা এর ব্যাখ্যা কী? আসলে আমরা জানি যে এই জাতি আমরা এক সময় ব্রিটিশদের আবদ্ধ ছিলাম, ব্রিটিশদের শাসনে। আমরা এরপরে পাকিস্তানি শাসনে ছিলাম। আমরা আমাদের দেশ স্বাধীন করেছি, বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই যুগ এই যে 53-54 বছরেও আমরা এখন পর্যন্ত বাঙালি জাতিকে শান্তি দিতে পারিনি বা জাতীয়ভাবে আমরা শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। আমরা শান্তির জন্যই একমাত্র শান্তির পথ খোঁজার জন্য, শান্তি পাওয়ার জন্য এত কিছু করেছি, এত যুদ্ধ, এত বিদ্রোহ, এত হত্যা, কোনো কিছুতেই শান্তি আসে নাই। শান্তি পেতে হলে, আমাদের মুক্তি পেতে হলে ইসলামী শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন নাই। আমাদের এই কথাটাই স্লোগানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। অর্থাৎ এই যে বর্তমান প্রচলিত শাসন ব্যবস্থা বা প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা নীতি, এই নীতি এবং আদর্শের মাধ্যমে বা এই শাসন ব্যবস্থার মাধ্যমে কখনোই মানুষ শান্তি পেতে পারে না। এই কথাটারই মূল রূপ মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। অর্থাৎ আমরা যদি মানুষকে শান্তি এবং মুক্তি দিতে চাই, তাহলে অবশ্যই শাসন ব্যবস্থা, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এর কোনোই বিকল্প নেই। আর আমরা যদি সেটা ব্যর্থ হই, তাহলে এদেশে কখনোই মানুষ মুক্তি পাবে না, শান্তি পাবে না। আমরা আমাদের জাতিকে, আমাদের দেশকে প্রচলিত মানুষের শাসন ব্যবস্থা থেকে মুক্ত করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই আমাদের রাজনীতি, আমাদের পথ চলা। মানুষকে শান্তি যেন দিতে পারি, মানুষকে যেন মুক্তি দিতে পারি, এই পথ চলা আমাদের অবিরত থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।